এসআইআর এর যে অনলাইন ফর্ম ফিল আপ, এই ফর্ম নিয়ে তো অনেকে সমস্যা আছেন এবং এসআইআর এর যে হেয়ারিং হবে নেক্সট স্টেপে, সেই নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলতে চাই, আমাকে একজন কমেন্ট করেছিলেন যে যে সমস্ত ভোটাররা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের নাকি বিডিও অফিস থেকে মানে পুরোপুরি এখন সার্কুলার দেওয়া হয়নি, জাস্ট শো করছে ওদের নাকি আটকে রেখে দিয়েছে যে অনলাইন থেকে মানে সাবমিট করা যাবে না একটা ব্যাপার, মানে বিএলও অ্যাপ থেকে। এমন কোনো কিছু না, বিএলও অ্যাপ থেকে পুরোপুরি সাবমিট করা যাচ্ছে, এডিটও করা যাচ্ছে। বিএলও অ্যাপের যখন যে সমস্ত অপশানগুলো দিয়েছে সেই সমস্ত অপশানগুলো কিন্তু পুরোপুরি 100% ভাবে কাজ করছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে সার্ভার স্লো এর জন্য কাজ স্লো হচ্ছে, কিন্তু ওর মধ্যে এমন কোনো সমস্যা কিছু নেই। আবার অনেকে বলছেন যে এরকম ফর্ম সাবমিট করার পরে ফর্ম ফেরত আসছে। আমারও এসেছিল, আমি ফর্ম সাবমিট করেছিলাম। ওটা সার্ভারের সমস্যা হচ্ছে, কারণ প্রচুর কিন্তু ফর্ম একসঙ্গে সাবমিট করা হচ্ছে, ওই কারণে বারংবার আমরা যারা বিএলও আছি, হ্যাঁ অন্তত সবাই তো বিশ্বাস করে ফর্মটা আমার সাথে দিয়েছেন, আর তার বিশ্বাসের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু বাড়ি বাড়ি রিসিভ করে দিয়ে এসছি। কি রিসিভ করে দিয়ে এসছি আমরা, যে আপনার ফর্মটা জমা হয়ে আছে। এই ফর্ম যখন রিসিভ করা হয়ে যাচ্ছে তখন কিন্তু ফর্ম জমা দিতে হবেই, মানে হবেই, সে রাত জেগে হোক যে করে হোক না কেন, ফর্ম জমা দিতে হবেই। ফর্ম জমা না দিলে কিন্তু বিএলও রেহাই নেই, জমা দিতে হবেই, কিছু করার নেই। এইবারে আমি যখন প্রথম দিন যখন অনলাইনে ফর্ম সাবমিট করতে যাচ্ছিলাম তখন একটু স্ট্রাগল হয়েছে আমার। মোটামুটি একবার দুবার তিনবার ট্রাই করার পরে তারপরে আমার সমস্যার সমাধান হয়েছে। এমন একটা ব্যাপার আছে, আমি সারাদিনও ফর্ম সাবমিট করতে পারিনি। এই ব্যাপারটা যেটা হচ্ছে, এটা পুরোপুরি সার্ভার নিয়েই সমস্যা হচ্ছে, কিন্তু যখন পুরোপুরি অপশান চলে এসছে আমাদের এই অ্যাপের মধ্যে, সেই কাজটা পুরোপুরি কার্যকর করার জন্যই কিন্তু অপশানটা আমাদের দেওয়া হয়েছে। এখানে পার্টিকুলার কোথা থেকে কোথাও কোনো বাধা বিঘ্ন কিছুই নেই। আমাদের যখন দেওয়া হয়েছে অনেকে সাবমিট পুরোপুরি হয়ে গেছে, যেরকম আমার কিছু ফর্ম এখনো বাকি আছে, ওনারা ফর্ম এখনো জমাই দেননি। হ্যাঁ, ফর্ম জমাই দেননি। আমরা তার বাড়ি টোটাল 5 বার গেছে। টোটাল 5 বার গেছে, কারণ এই ফর্মগুলো আমাদের যদি হয়ে যেত তাহলে কিন্তু পুরোপুরি আমরা চিন্তা মুক্ত হয়ে যেতাম। কারণ এই 5টা ফর্ম মতো বাকি আছে, যেটা হচ্ছে আমাদের এখনো গায়ে বেঁধে আছে। এখনো দেননি ওনারা, আদৌ দেবেন কি না সেটা ব্যক্তিগত ব্যাপার। 4 তারিখ পর্যন্ত পুরোপুরি ওয়েট করবো। যেটা আমাদের কাজ, সেই কাজটা কিন্তু পুরোপুরি আমাদের করা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেটা যারা মানে আপনারা চিন্তা করছেন, হ্যাঁ, যে আমার ফর্ম স্ট্যাটাস চেক করা যাচ্ছে কি না যাচ্ছে। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি যেটা সার্ভারে যেভাবে চেক করা যাচ্ছে ওই চেকটা কিন্তু পুরোপুরি প্রপার চেক না। যে ভিডিওটা আমি নিজেই দিয়েছি, অনেকবার ভেবে দেখলাম যে ওটা পুরোপুরি প্রপার চেক না। ওখান থেকে আপনার ডেটা একমাত্র কোনো ফর্মের ডেটা একমাত্র বিএলও অ্যাপ আর নির্বাচন কমিশন দেখতে পাবে, ওর মধ্যে কি দেওয়া হয়েছে ইনপুটটা। আচ্ছা, যাই হোক, ওইভাবে চেক করবে। একমাত্র আপনার বিএলও কাছে ফোন করেন, বিএলও যদি বলে সাবমিট করেছি কোনো সমস্যা নেই। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, হ্যাঁ, ওখানে বিএলওকে বলে দেন যে কি করে আমার ফর্মটা সাবমিট করবো বা কি বৃত্তান্ত, আপনি ওনারা সাবমিট করে দেবেন। সাবমিট যদি করে তো ভালো, না হলে আপনার কাছে রিসিভ করবো, ওটা আপনার প্রমাণ। যদি কোনো, আমি আবার বলছি, যদি কোনো বিএলও সাবমিট না করে থাকে অবশ্যই তার সমস্যা হবে। হ্যাঁ, কারণ ফর্ম যখন জমা হয়েছে সাবমিট করতেই হবে। লিঙ্ক নিয়ে কথা একটা বলছে আমরা, লিঙ্ক নিয়ে বিশেষ করে। এই লিঙ্ক ব্যাপারটা কি জিনিস? লিঙ্ক টোটাল 3 টাইপসের লিঙ্ক হয়, আমি বলে দিয়েছি। একটা হচ্ছে যার 2002 2025 তাদের একটা অপশান, যার 2002-এ নেই 25-এ তাদের একটা অপশান। 3 নাম্বার অপশান যাদের আছে যে তাদের কোনো লিঙ্কই নেই। যাদের 3 নাম্বার অপশান, অর্থাৎ যাদের কোনো লিঙ্ক করানো হয়নি, হ্যাঁ, তাদের হেয়ারিং আসবে। মানে আপনারা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে নেন। হেয়ারিংয়ের জন্য যে ডকুমেন্টস লাগবে, আমার বুথে টোটাল 3 জন আছেন। হ্যাঁ, 3 জন হেয়ারিংয়ে আসবেন। আরও কয়েকজন আছেন, অসুবিধা নেই, কিন্তু এই 3 জনের এমন সমস্যা, সেটা হচ্ছে 2002 এর আগে সব লিস্ট দেখাচ্ছেন। দুর্ভাগ্যবশত ওই লিস্টে নাম নেই, কারণ তখন ওনারা ভোট ট্রান্সফার করেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। হ্যাঁ, কারণ সেই সময় সিস্টেম, এখন সিস্টেম কিন্তু অনেকটাই আলাদা। কোনো সমস্যা কিছুই নেই। মানে আমার কাছে নিয়ে এসছে কি 1978-এর পাসপোর্ট নিয়ে এসে 1978-এর 1967-এর জমির ট্যাক্সের কাটা রসিদ, মানে পুরোপুরি 100% স্যাটিসফাই প্রুফ। কিন্তু যে লিঙ্ক করাবো আমরা,
2002-এর যে ডেটা দেওয়া আছে ওখানে, সে 2002-এর ডেটার মানে কি বলবো, কিছুই নেই। কোন অ্যাসেম্বলি দেব 2002-এ, 2002-এ কোন বিধানসভা দেব, কোন অ্যাসেম্বলি যে মানে দেব কি, কোনো ডেটাই ওখানে নেই। হ্যাঁ, 2002 থাকা লাগবেই। কিন্তু হ্যাঁ, আমি এইটুকু বলেছি, আপনার কোনো সমস্যা কিছু নেই, আপনার যা ডকুমেন্টস আছে পুরোপুরি এনাফ, এই দুটো নিয়ে দেখাবেন, আর কিচ্ছু লাগবে না। মানে 1967-এর সরি মানে যেটা বললাম আমি, পাসপোর্ট আর হচ্ছে ওই ট্যাক্সের রসিদ যেটা আছে, ওই পাসপোর্ট আর ট্যাক্সের রসিদ ওনার না ওনার বাবার, এই হচ্ছে ব্যাপার। ওনার বাবার ট্যাক্সের রসিদ হবে ওনার বাবার, আর বাবার সঙ্গে পুরোপুরি হবে 100% লিঙ্ক। মানে হিউজ ডকুমেন্টস। মানে ওনার থাকতেন পৌরসভায়, সেই আগেকার দিনে এমন বড় বড় সেই লিস্ট, ভোটার লিস্ট যেটা আছে, সেই ভোটার লিস্ট দেখাচ্ছেন। ওনার নাম হচ্ছে মহাসিনা বিবি। হ্যাঁ, আর বাবার নাম হচ্ছে আব্দুল কাদের খান, বাবার নাম ওনার। আমি নামটা বলে দিলাম যদিও, কারণ আমি তো এখানে আমি আর বলছি না ওয়ার্ড নাম্বার কি আর কি বৃত্তান্ত, বলে দিলাম এই হচ্ছে ব্যাপার, ওনার ডকুমেন্টস এটাই। কিন্তু কিছু করার নেই, আমার লিঙ্ক আমি করাতে পারবই না, 2002-এ নেই, আমার লিঙ্ক করার নেই। আপনার যে ডেটা আছে আপনি ওখানে গিয়ে সাবমিট করুন, ওনারা ঠিকঠাক করে দেবেন। এইবারে কয়েকটা কথা বলছি। যদি বিএলও আপনার ফর্মের উপরে কোনো কমেন্ট লিখে দেয়, বিএলও কোনো কমেন্ট যদি লিখে দেওয়া হয়, তাহলে আপনাদের হিয়ারিংয়ে ডাক আসার চান্স হিউজ পরিমাণে। কমেন্ট কখন লিখছেন সেটা হচ্ছে, অনেকে পুরোপুরি যে 2002-এর যে লিস্টটা দেওয়া হয়েছে, সেই 2002-এর লিস্টের সঙ্গে মানে সামঞ্জস্যপূর্ণ পুরোপুরিভাবে মিল পাচ্ছে, বা কোনো কনফিউজ এক্সট্রা ডকুমেন্টসের সঙ্গে মিল যদি না পায়, তখন কিন্তু কমেন্ট লিখে দেওয়াটা জরুরি, আমার যেটা মনে হয়ে থাকে। কারণ কোনো বিএলও কিন্তু কারোর ঘাড়ে কোনো দায় নেবে না, যতটুকু পাবে ততটুকুই পাঠাবে উপরে, সন্দেহজনক হিসেবে রেখে দেবে, ওখানে পাঠিয়ে দেবে। কোনো বিএলও কোনো কিছু ঘাড়ে, মানে আমরা তখন দায়িত্ব নেবই না, একদম যতটুকু পাবো ততটুকুই, এটাই হচ্ছে আমাদের কাজ। এইবার ব্যাপারটা হচ্ছে যে হেয়ারিংয়ে যখন ডাকা হবে, সেই নিয়ে আমি ভিডিও বানাবো, কি কি ডকুমেন্টস কি লাগবে না লাগবে। আপনারা তো অনেক কিছু দেখেছেন আগে, যে কি কি ডকুমেন্টস লাগবে কি না লাগবে, তার সত্ত্বেও আমি আরও বলে দেবো। হ্যাঁ, যখন পুরো ডিটেলসে আমি কিন্তু বলে দেবো যে কী কী ডকুমেন্টস আপনার লাগবে ওখানে, সেই নিয়ে কিন্তু আমি বলে দেবো, ওই নিয়ে মানে চিন্তা কোনো কারণ নেই। যাদের লিঙ্ক নেই তাদের ভোট কাটা হবে কি না হবে এই নিয়ে আমাদের কাছে কোনো খবর কিছুই নেই, শুধু আমাদের লিঙ্ক করানো, আর লিঙ্ক যদি না থাকে লিঙ্ক না করানো, এই দুটো কাজ। একটা কথা বলছি আমি, বাবার নামে টাইটেল ভুল হোক বা কি ভুল হোক দেখার কোনো প্রয়োজন কিছু নেই। লিঙ্কের সিস্টেমটা পুরো সম্পূর্ণ আলাদা, আর নাম ভুল হওয়া সম্পূর্ণ আলাদা। যদি নাম ভুল হয়ে থাকে, নাম যদি মিল না হয়ে থাকে, আপনার বাড়ি বিএলও এসে বলে দিয়ে যাবেন যে এই ব্যাপার, কমেন্ট লিখে দিয়ে যাবেন, বা যদি সন্দেহ হয়ে থাকে উনি বলে যাবেন, কারণ বলেটাই ভালো। তার কারণটা যেটাই, কি কারণে, যে ডকুমেন্টসগুলো লাগবে খসড়া প্রকাশ হওয়ার পর, সেই ডকুমেন্টসগুলো তাহলে একটা এনাফ সময় পাবেন যে ভোটাররা এই ডকুমেন্টসগুলো কালেক্ট করে এক জায়গায় রাখার জন্য। এই হচ্ছে আমি হেয়ারিংয়ের কথা বললাম। আর অনলাইন সাবমিট আমি আবার বলছি, আপনারা যদি কোনো প্রকারে পারেন অফলাইনে সাবমিট বাড়ির যে কোনো কারো দিয়ে আপনারা করে রেখে দেন। রিসিভ কপি পাওয়া মানে স্ট্যাটাস চেক করা কোনো প্রয়োজন নেই, স্ট্যাটাস আমরা অনলাইনে গোল্লাই যাক, কোনো সমস্যা কিছু নেই। রিসিভ কপি বিএলওর দ্বারা সিল মারা আছে, সই করা আছে, ব্যাস, ওটা আপনার সব থেকে বড় রসিদ। তো আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।